একা হাতে দুটো চ্যাম্পিয়ন দলকে ধ্বংস করলো রাহুল কুমার গুপ্তা। একা হাতে দুটো দলের উইনিং স্ট্রিক ভেঙে দিল রাহুল কুমার গুপ্তা। কেন আমি বলছি একটা রেফারি হয়ে দুটো দলকে একা হাতে ভাঙলো, তার এক্সাম্পল গতকাল মোহনবাগান তারা 4 হেরেছে গোয়ার কাছে, আর এই সিজন মুম্বাই যারা আনবিটেন ছিল তারা আজকে কেরালার কাছে 2-0 হেরেছে। একা হাতে দুটো দলের উইনিং স্ট্রিক নষ্ট করলো। প্রথমত মোহনবাগান দলকে 11 জন থেকে 9 জনে করলো, সেইখানে মোহনবাগান হারলো। শুধু তাই হয়নি, এইভাবে মোহনবাগানকে ধ্বংস করে বা মুম্বাইকে ধ্বংস করে হয়নি। ম্যাচের শেষে মোহনবাগানকে 3টে রেড কার্ড দিয়েছে, মুম্বাইকে 4টে রেড কার্ড দিয়েছে। আর এমন তাদের ওপর ডিসিপ্লিনারি অ্যাকশন বসিয়েছে যে লিস্টন কোলাসো 4টে ম্যাচে সাসপেন্ড পেয়েছে, আকাশ মিশ্রা 3টে ম্যাচে সাসপেন্স পেয়েছে, আর গ্রেগ স্টিওয়ার্টও 3টে ম্যাচে সাসপেনশন পেয়েছে। তো যার জন্য গতকাল মোহনবাগান এই সিজনের সব থেকে খারাপ ফুটবল খেলেছে, 4 হেরেছে। আর মুম্বাই তারা আজকে কেরালার কাছে 2-0 খুবই খারাপভাবে হেরেছে। মুম্বাই তারা পুরো 90 মিনিটে মাত্র একটা শট অন টার্গেট করতে পেরেছে। এর থেকে বোঝাই যাচ্ছে যে কিভাবে রাহুল কুমার গুপ্তা দুটো বড় লেভেলের ক্লাবকে নিজের হাতে ধ্বংস করলো। তাছাড়াও মুম্বাইয়ের জন্য আজকে আরও অনেকে কিন্তু রেড কার্ড খেয়েছে, যা খেলতে পারেনি। বিক্রম প্রতাপ সিং, রাহুল ভেকে, গ্রেগ স্টেওয়ার্ট আর আকাশ মিশ্রা। অর্থাৎ প্লেয়িং 11-এ 4টে গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলে যা হয় ছিল না, তাই আজকে মুম্বাই হেরেছে। আর সেম মোহনবাগান দলেরও প্লেয়িং 11-এ 4-5টা প্লেয়ার ইনজুরি প্লাস রেড কার্ড না থাকলে যা হয় সেটাও মোহনবাগানের সঙ্গে হয়েছে। অর্থাৎ রাহুল কুমার গুপ্তা হচ্ছে জায়েন্ট কিলার টিম, রেফারি হয়ে জায়েন্ট কিলার টিম। আমরা দেখেছি ফুটবল টিমরা অন্য অন্য টিমকে জায়েন্ট কিলার বলে, কিন্তু আমি রাহুল কুমার গুপ্তাকে বলবো জায়েন্ট কিলার টিম। তো যাই হোক, প্যাথেটিক, কারণ ইংলিশ পেপারেও পর্যন্ত বেরিয়েছে এই মোহনবাগান আর মুম্বাইয়ের যে নোংরামোটা হয়েছে সেটা নিয়ে। আমি তো বলবো যে মোহনবাগানের আর মুম্বাইয়ের উচিত যাতে রাহুল কুমার গুপ্তাকে রেফারিং না করতে দেওয়া হয়। তো AIFF-কে এই নিয়ে চিঠি দিতে হবে মোহনবাগান আর মুম্বাই ম্যানেজমেন্টকে। তো বন্ধুরা, আজকে মুম্বাই তারা হেরেছে, তাদেরও উইনিং স্ট্রিক ব্রেক হয়েছে। তো শুধুমাত্র এইবার একটা দলই আছে যার উইনিং স্ট্রিক ব্রেক হয়নি, সেটা হচ্ছে FC গোয়া। তো দেখা যাক রাহুল কুমার গুপ্তার মতো রেফারি আসলে FC গোয়ারও কিন্তু উইনিং স্ট্রিক ব্রেক হবে। আর সেদিনকারে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে বলবো যে আজকে রাহুল কুমার গুপ্তা FC গোয়ারও উইনিং স্ট্রিক ব্রেক করেছে, এটা মনে রাখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।